বিভিন্ন জায়গায় মন্দির এবং হনুমান মন্দির বিভিন্ন জায়গায় পুজো দিলেন, কি বলবেন এটাকে? না, একটু মানে অন্যরকম অভিজ্ঞতা আজকে নির্বাচনী প্রচারের সাথে সাথে এটা তো আমাদের দরকার। আমরা সনাতনীরা ভগবানের আশীর্বাদ আমাদেরকে অবশ্যই দরকার যে কোনো কাজে সফল হওয়ার জন্য। তার জন্য সকাল থেকে আমরা এসে এখানে পুজো অর্চনা করলাম। যতই ভোট পর্ব এগিয়ে আসছে ততই যোগদান পর্ব বাড়ছে বিভিন্ন জায়গায়। কাঁথি যেহেতু পাখির চোখ এখন শাসক, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা লড়াই বলে মনে হচ্ছে কাঁথি লোকসভা কেন্দ্রে? না দেখুন, লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্রে কোনো লড়াই আমাদের সঙ্গে কারো নেই। আমরা কতটা নিজেদেরকে ছাপিয়ে যেতে পারি তারই লড়াই আছে। সংগঠন ভিত্তিক নির্বাচন আমাদের হচ্ছে, 7টি বিধানসভা জয়ের লক্ষ্যে আমরা লড়াই করছি। কত মার্জিনে ভোটে? না, মার্জিন বিষয়ে আমি বলতে পারবো। সারাদিনে কী কী পরিকল্পনা থাকছে আজকে সারাদিনে? না, আজকে সারাদিন এখানে আরও একটি মন্দিরে যাওয়া আছে। আপনাদেরকে এখান থেকেই ছেড়ে দেওয়া হবে বলে হয়তো একটু ভেতর দিকে আছে, একটু যেতে হবে আমাদেরকে গ্রামের ভেতরে। তারপরে আমাদের একটি নির্বাচনী কার্যালয় আমাদের উদ্বোধন আছে এই মণ্ডলের, আমাদের রামনগর 2 মণ্ডল। তারপরে 2 মণ্ডল আমাদের। তারপরে আমাদের এখানে একটি ছোট কর্মী সম্মেলন আছে মণ্ডলেরই। তারপর একটু খাওয়া দাওয়া ভোজনের ব্যবস্থা। উত্তমবাড়ি যেখানে বলছেন যে প্রায় 3 লক্ষ ভোটে তিনি আসবেন, এমনটাই জয়লাভ করবেন বলে শুধুমাত্র জয়ের আজকে মন্দিরে তিনি অন্য মন্দিরে মন্দিরে পুজো দিলেন। আচ্ছা, 3 লক্ষ ভোটে তিনি জয়লাভ? না, ঠিক আছে, তিনি হয়তো জ্যোতিষশাস্ত্র নিয়ে একটু বেশি পড়াশোনা করেছেন, হয়তো তিনি সংখ্যাতত্ত্বের ব্যাপারে তার খুব বেশি জ্ঞান ট্যান আছে। সংখ্যাতত্ত্বের লড়াইতে আমি যাব না কারোর সঙ্গে। একটা দাদা লাস্ট কোশ্চেনটা করব, আজকে স্বদেশ নায়কের বাড়িতে উত্তমবাড়ি সৌজন্য সাক্ষাৎকারে গেলেন, আপনারা কি যাবেন? স্বদেশ যেহেতু এখানকার এমএলএ ছিলেন, আজকে উত্তমবাড়ি তার বাড়িতে হাজির হয়েছে। স্বদেশবাবুর সঙ্গে আমার কথা হয়েছে, আমি ওনার আশীর্বাদ প্রার্থনাও করেছি, উনি আমাকে আশীর্বাদও করেছেন। এবং নিশ্চিতভাবে তিনি 21 সালে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট ছিলেন, তার আশীর্বাদ আমরা নিশ্চিতভাবে চাইব। তাছাড়া যে কেউ কারো বাড়িতে যেতে পারে, বিশেষত বয়স যারা প্রবীণ মানুষ তাদের কাছে তো কেউ আশীর্বাদ চাওয়ার জন্য যেতেই পারে। এর মধ্যে কোনো রাজনীতির বিষয় আমি দেখছি না। তাহলে কি স্বদেশ দল পরিবর্তন কোনো ইঙ্গিত দেখা দিচ্ছে? আমি এরকম কোনো বিষয় আমার অবগত নেই। এবারে কি লোকসভা ভোটে তাকে আবার? আমি ওনার আশীর্বাদ চেয়েছিলাম ফোন করে, স্বদেশবাবুর আশীর্বাদ চেয়েছিলাম। এবারে নিয়ে আসবেন? না, সেটা উনি একটু শারীরিকভাবে অসুস্থ আছেন, ওনার সঙ্গে কথা হয়েছে এইটুকু। উনি বারে বারে বলছেন যে সাংগঠনিকভাবে অনেকটা কোণঠাসা, বিজেপি কর্মীদেরই কাছে কোণঠাসা। না, আমি এই বিষয়ে এখন আপনাকে উত্তর দিতে পারছি না, কারণ ওনার সঙ্গে আমার কথা হয়েছে ওভার টেলিফোন। উনি বলেছেন একদিন সময় করবেন আমার জন্য। আমি বলেছি ওনার কাছে যাবো। আমার প্রচণ্ড ঠাসা কর্মসূচি আছে, যাওয়ার সুযোগ হয়নি। আমি নিশ্চিতভাবে ওনার কাছে। আমাদের সঙ্গে কথাতে তিনি বলছেন যদি বিজেপি আমাকে সেই রকম সুযোগ না দেয় তাহলে আমি পুনরায় সিপিএমে ফিরে যাবো, এই কথা বলছেন। আমার এই বিষয়ে কোনো, আমি তো বললাম আপনাকে একটা লাইনই কথা, আমার সঙ্গে ওনার ফোনে কথা হয়েছে, উনি আমাকে আশীর্বাদ করেছে, শুভেচ্ছা জানিয়েছে। আপনিও বাড়ি যাবেন, দেখা করবেন? হ্যাঁ, নিশ্চিত যাবো, কেন যাবো না। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।